আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিই, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে আজকের জব নিউজটি কি আমরা কন্টিনিউ করি। তো দেখেন এখানে দেখো, এখানে কি লেখা আছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল, হ্যাঁ, রাহাত টাওয়ার, পঞ্চম তলা, 14 লিংক রোড, পশ্চিম বাংলা মোটর, ঢাকা। একটা ইমেল দেওয়া আছে এখানে। আর ওয়েবসাইট কি www.pcb.gov.bd, ঠিক আছে। মানে এটা ওয়েবসাইট, মানে কি গভর্নমেন্ট ওয়েবসাইট, আর তার মানে কি এটা একটি অবশ্যই সরকারি চাকরি, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো যে আবেদনের শেষ তারিখ, আবেদনের শুরুর তারিখ, প্লাস কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি সেটা আমরা দেখবো অবশ্যই। এবং এই এটা যে এই সার্কুলার কি যে চাকরির পদ আছে সেগুলো আমরা দেখবো, এবং এক এক করে সব পড়ে তোমাদের রিভিউ করবো, ঠিক আছে। তো দেখা যাক আজকে কি আছে। প্রথম 1 নম্বর পদ কি দেখো, সহকারী পরিচালক, ঠিক আছে, গ্রেড 9। বেতন আছে তোমার 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। পদ সংখ্যা মাত্র 6টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত তোমরা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা বা সমমানের সিজিপিএ প্রাপ্ত, ঠিক আছে। এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এই ক্যাটাগরিতে কি রেজিস্ট্রেশন প্রাপ্ত, ঠিক আছে। এই দুটো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি অবশ্যই সহকারী পরিচালক কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 1 নম্বর পদ। এখন যদি আমরা 2 নম্বর পদ দেখি, দেখেন সহকারী পরিচালক আইটি, গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা আছে মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা তোমার প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে পারে, ঠিক আছে। আর প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, অ্যাপটিটিউড টেস্টে কি উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর যে কোনো শিক্ষিত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য বা অ্যাসোসিয়েট মেম্বারশিপ হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি অবশ্যই সহকারী পরিচালক আইডিতে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল আজকে 2 নম্বর পদ। 3 নম্বর পদ দেখি। 3 নম্বর পদ দেখো, সহকারী ক্রয় কর্মকর্তা, ঠিক আছে, গ্রেড 10। বেতন স্কেল আছে তোমার 16,000 থেকে 38,640 টাকা, ঠিক আছে। পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তাহলে কি তুমি সহকারী ক্রয় কর্মকর্তা কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 4 নম্বর পদ দেখি, দেখো এখানে কি আছে, নিরীক্ষক, গ্রেড 10। বেতন স্কেল কি 16,000 থেকে 38,640 টাকা। আর পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তাহলে তুমি নিরীক্ষকে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল আজকে 4 নম্বর পদ। এরপর যদি 5 নম্বর পদ দেখে, দেখো কি ডাক্তার রক্ষক, হ্যাঁ সরি ডাক্তার না, ভান্ডার রক্ষক, যাই হোক, গ্রেড 13। বেতন স্কেল কি 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা মাত্র 1টি। তো শিক্ষাগত যোগ্যতা তোমার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের কি ডিগ্রি থাকতে হবে অবশ্যই, এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনা কি দক্ষতা থাকতে হবে। তাহলে তুমি ভান্ডার রক্ষক হিসেবে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল কি আজকে 5 নম্বর পদ। এরপর দিকে আমরা 6 নম্বর পদ দেখি কি আছে, তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ঠিক আছে। গ্রেড 16। বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা আছে 5টি, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তাহলে তুমি অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল আজকে 6 নম্বর পদ। এরপর যদি আমরা দেখি 7 নম্বর পদ, গাড়ি চালক, ঠিক আছে, গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানো 3 বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের কি অগ্রাধিকার দেওয়া, মানে বিশেষ করে যারা যানবাহন চালানো করে তাদের যানবাহনের সম্পর্কে যেসব সমস্যা ত্রুটি এগুলো যারা বুঝতে পারে ভালো, তাদেরকে কি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তো এটা ছিল কি 7 নম্বর পদ। এরপর যদি আমরা 8 নম্বর পদ দেখি, দেখো এখানে কি আছে, অফিস সহায়ক, গ্রেড 20। বেতন স্কেল আছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা আছে 3টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি অফিস সহায়কে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 9 নম্বর দেখি, পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20। বেতন স্কেল কত 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা আছে 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
তো এটাই ছিল আজকে কি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে মানে এই টোটাল চাকরির 9টা পদ সেটা আমরা দেখে নিলাম, এবং কি কি এই 9টা পদের জন্য কত বেতন সেটা আমরা পড়লাম, প্লাস মানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সে এবং পদ সংখ্যা কতটা খালি সেটাও আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা দেখবো যে এই সার্কুলারে মানে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে হবে সেটা আমরা দেখবো। তো তাই আমরা একটু নিচে দেখো স্ক্রল করি, হ্যাঁ স্ক্রলগুলো হয়তো পেয়ে যাবে। দেখো একটু স্ক্রল, এই যে দেখো এখানে আছে 17 নম্বর, দেখো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ঠিক আছে, দেখো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ। আচ্ছা ওইটা এখানে হলো শুরুর তারিখ। আচ্ছা এখানে দেখো এই যে পরীক্ষায় অংশগ্রহণকারী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করেন। ঠিক আছে, এখানে ক আছে কি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http.pcb.teletalk.com/bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে মানে এই ওয়েবসাইটে কি আবেদন পূরণ করবেন। ঠিক আছে, মানে কি এটা হলো এই সার্কুলারের ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভিজিট করে তারপর কি তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কি বলে মানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হলো ওয়েবসাইট লিঙ্ক। আর অনলাইনে আবেদন শুরুর তারিখ কবে দেখো, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় কি 20শে মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। ঠিক আছে, 20শে মে। ঠিক আছে, আর অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 19শে জুন। ঠিক আছে, 19শে জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। ঠিক আছে, তো অলমোস্ট বলা যায় মানে 20শে মে থেকে 19শে জুন অলমোস্ট এক মাসের মতো, হ্যাঁ এক মাসের মতো। তো এটা এখনো আবেদন শুরু হয়নি, শুরু হবে 20 তারিখ থেকে। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।